ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁদপুর ২ আসনের প্রার্থী আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। শুক্রবার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় তিনি নিজেই পোস্টার ও ব্যানার অপসারণ করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। বিস্তারিত থাকছে শামীম মিয়াজের প্রতিবেদনে। ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রকাশ করা হয় নির্বাচনী আচরণবিধি, যেখানে পুরনো পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা প্রতি শ্রদ্ধা জানিয়ে চাঁদপুর ২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন নিজেই মাঠে নেমে পোস্টার অপসারণ করেন। শুক্রবার তিনি মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে নিজ হাতে পোস্টার ও ব্যানার খুলে ফেলেন। তার এই উদ্যোগের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই বিষয়টি আলোচনায় আসে। অনেকেই মন্তব্যের মাধ্যমে তার এই পদক্ষেপের প্রশংসা করেন এবং দায়িত্বশীল আচরণের জন্য ধন্যবাদ জানান। দলীয় সূত্র জানায়, তিনি আগেই নেতাকর্মীদের নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছিলেন এবং পরে নিজেও তা বাস্তবায়ন করেন। ডক্টর জালাল উদ্দিন নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, আসন্ন নির্বাচন অতীতের বিতর্ক কাটিয়ে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনে রূপ নেবে। তার এই কার্যক্রম স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধা রেখে ওনারা যে নির্দেশ আছে, নির্দেশকে মান্য করেই আমি আমার এই পোস্টার অপসারণ করলাম। যেহেতু নির্দেশ আসছে, কোনো ব্যানার পোস্টার থাকতে পারবে না, সুতরাং তাই আমি নির্বাচন কমিশনের উপর শ্রদ্ধা এবং আইনের মধ্যে শ্রদ্ধাশীল হয়ে আমি আমার ব্যানার পোস্টার অপসারণ করতেছি। যদি আইন কানুন আমরা না মানি, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি না। সুষ্ঠু নির্বাচনগুলি হতে হলে প্রত্যেকটা ওয়াদা, প্রত্যেকটা নির্দেশ আমাদেরকে পালন করতে হবে। তাই আমি আমার বিএনপির, বিশেষ করে চাঁদপুর ২ আসনের যত নেতাকর্মী আছেন বিএনপি, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।